মধ্যে আল্লাহ উল্লেখ করছেন আমাকে আর আপনাকে আল্লাহ ইবাদত করার জন্য বানাইছেন। আমরা দুনিয়ার পিছনে যেভাবে অন্ধের মতো দৌড়াইতেছি, ইবাদত যতটুকু করা দরকার, আল্লাহকে যতটুকু স্মরণ করা দরকার, উনি যেই পথে চলতে বলছেন, নবী ও রাসূলদেরকে প্রেরণ করে আমাদেরকে যেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখায় দিয়েছেন, অন্ধের মতো দুনিয়ার পিছনে আমি আর আপনি দৌড়াইতেছি। আল্লাহর ইবাদত বন্দেগীটা ছাইরা দিয়ে আল্লাহরে ভুললে যায়। অনেকের প্রশ্ন হতেই পারে, হুজুর আল্লাহরে কেমনে ভুলে গেলাম? সারাদিনে তো এক ওয়াক্ত হইলেও নামাজ পড়ি, একবার হইলেও আল্লাহরে ডাকি, সেজদায় যখন যাই সুবহান রাব্বিয়াল আলা বলি, সুবহান রাব্বিয়াল আযীম বলি, নামাজের পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলি। প্রত্যেক কথাই তো মাঝে মাঝে আল্লাহর স্মরণ করি। ভুলে কেমনে গেলাম? ভুলি নাই তো হুজুর। শুধু আল্লাহর নাম নিলেই কি হয় না? আল্লাহকে স্মরণ করা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে ইবাদত করার জন্য বলছেন, আদেশ করছেন, যেই জন্য এত সুন্দর করে সৃষ্টি করছেন, নিজের হাতটা দিয়ে আদর করে আমাদেরকে বানাইছেন, ওই আল্লাহর ইবাদত তখনই হবে যখন ওই আল্লাহর কুদরতি পায়ে 5 ওয়াক্ত নামাজের সময় সেজদা করতে পারবে। এছাড়া আল্লাহ পাকের শুধু মুখে আল্লাহর নাম নিলেই হলো না, তাহলে ওই ব্যক্তির মতো হয়ে গেল যেই ব্যক্তি মুখে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, কিন্তু যখন কোরআনকে নিয়ে কটূক্তি করা হয়, আমার নবীর চরিত্রকে নিয়ে কটূক্তি করে কোনো নাস্তিকবাদীরা, তার অন্তরটার মধ্যে রক্তটা গরম দিয়া ওঠে না, তার অন্তরটা কেঁপে ওঠে না, সে ঘরের মধ্যে আরামসে বসে থাকে, আরামসে ঘুমায়, ওই ব্যক্তির বিপক্ষে কোনো মিছিল করে না, ওই ব্যক্তির বিপক্ষে রুখে দাঁড়ায় না, ওই ব্যক্তির বিপক্ষে কিছু বলে না। তাহলে ওই ব্যক্তির মতো হয়ে গেল যেই ব্যক্তি মুখে বলে কালেমা মুসলমান দাবি করে, কিন্তু কাজে কর্মে পুরাটাই তার উল্টা। ওই ব্যক্তির মতো মুসলমান হওয়ার কোনো দরকার নাই। আমার আপনার হতে হবে ওই ব্যক্তির মতো মুসলমান যে জবানে বলবে কালেমা, এবং জবানে বলবে আমানতু বিল্লাহ, এবং জবানে বলবে আমি আল্লাহর উপর ইসলাম এনেছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করেছি, এবং এইটুকুর উপরে যেভাবে মানা দরকার, যেভাবে চলা দরকার, ওইভাবে চলবে, তাকে বলা হয় মুসলমান। এখন নামাজ পড়লাম না, শুধু মুখে মুখে আল্লাহর ডাকলাম, আল্লাহর মাঝে মাঝে স্মরণ করলাম, এটার নাম তো বাবা মুসলমান না, এটার মান তো বাবা আল্লাহকে স্মরণ করো না। অন্তরের মধ্যে জিকিরে কলব থাকতে হবে, কলবের মধ্যে এত বেশি জিকির আল্লাহর জন্য থাকতে হবে। যত বেশি জিকির কলবের মধ্যে আল্লাহর জন্য থাকবে, আমি আপনি আমরা সবাই আল্লাহ তাআলার কাছে তত বেশি দামি হয়ে যাব। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য এত সহজ উপায়, এত সহজ পন্থা আল্লাহ পাক আমার আপনার জন্য যে দিছেন, এটা শুধুমাত্র শেষ নবী, আখিরে নবী, তাজদার মদিনা, সরদার দু আলম, সঈদুল মুরসালিন, খাতামুন নবীন, খাতামুল আম্বিয়া, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ উম্মত হতে পারছি বিদায় এত বেশি অফার আমার আপনার জন্য। কেমন নবীর উম্মত? আমরা তো নবীকেও ভালোবাসতে জানি না, শুধু মুখে বলি। নবীর বিরুদ্ধে কেউ কিছু বললে শুধু মুখে বলি, এই করে ফেলবো, সেই করে ফেলবো, কিন্তু কাজে কর্মে কিছুই নাই। ওলামায়ে কেরাম যখন ডাক দেন, দেখা যায় কিছু মানুষ ওই মিছিলের মধ্যে আমরা সম্পৃক্ত হই, আর কিছু মানুষ ঘরের মধ্যেই বসে থাকি, এমন আছে না নাই? বিশেষ করে আমি আমার এই প্রিয় যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, প্রিয় যুবক ভাই, তুমি এমন একজন যুবক, যেই যুবক নিজের জীবনে
কিছু করবে এই নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাকের কাছ থেকে তার উপর রহমত নাজিল হয়। ওই কাজটা করার জন্য যদি সেটা ভালো কাজ হয়, ইসলামের কাজ হয়, দ্বীনের কাজ হয়, আমার নবীর পক্ষের কোনো কাজ হয়, কোরআনের পক্ষের কোনো কাজ হয়, আর কোনো যুবক যদি ওই কাজ করার জন্য ইচ্ছা পোষণ করে, আল্লাহ পাক ওই যুবকের পিছনে আরো 10টা যুবককে দাঁড় করায় দেন। যুবকরা পারে না এমন কিছু দুনিয়াতে, এই জিনিসটা যুবকরা আজও বুঝে না। কমপক্ষে 5 আগস্টের পরে তো বোঝার দরকার ছিল। 17 বছরের ইতিহাসে কত কিছুই না হইল, কত রাত, কত দিন, সূর্য উঠলো ডুবলো, কত রাতে আমরা কত মিছিল না করলাম। শাপলা চত্বরের আগস্ট, শাপলা চত্বরের মিছিল হইল, আরো কত বড় বড় মিছিল, কত দল করলো, কেউ তো কিছু করতে পারলো না। আমার যুবক ভাইরা যখন দাঁড়াইলো, সবাই যখন একসাথে স্বতঃস্ফূর্ত হয়ে গেল, এক চটকি মেরে 17 বছরের ইতিহাসকে পাল্টাইয়া দিয়েছে যুবক ভাইরা। এটা কিভাবে সম্ভব? এটা যুবকদের জন্য সম্ভব। এখান থেকে যদি আমার যুবক ভাইরা চেষ্টা করে, হিম্মত নেয়, সামনে দাঁড়িয়ে যায়, আজকে থেকে নিয়ে আমার এই গ্রামে কোনো গানের কনসার্ট হবে না, কোনো খারাপ কাজ হবে না, কোনো খারাপ কোনো কাজ করতে দেওয়া যাবে না। যদি আমার যুবক ভাইরা স্বতঃস্ফূর্তভাবে ইচ্ছা পোষণ করে, ইনশাআল্লাহ সামনে আর কোনোদিন এই গ্রামে কোনো গানের কনসার্ট হবে না। কখন সম্ভব? যুবকরা যদি দাঁড়ায়। অথচ দুঃখের কথা কারে বলবো? যেই যুবকরা এখানে আইসা বয়ান শুনে, ওই যুবকদেরকেই দেখি গানের কনসার্টে সবার আগে। ও যুবক ভাই, এটা বাদ দেন না। আল্লাহ পাক যে বলতেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দারে আমি তোরে বানাইছি আমার ইবাদত করার জন্য। অনেক যুবক ভাই আছে এমন বলে, মাত্র বয়স তো 20, মাত্র 25, এখনই এত মরে যাওয়ার আশঙ্কা করার কি দরকার? বিয়েই তো করি নাই, বাচ্চা টাচ্চা কিচ্ছু হয় নাই, বয়সটা 40 হোক, উমরা হজটা করমু, তারপর আইসা কি হয়ে যাবো? ফেরেস্তা হয়ে যাবো। আছে না এমন কিছু মানুষ? জুমার নামাজটা পড়ে দেখবেন সে কি বলতেছে, জাহান নামে যাওয়া এত সহজ বেটা, কইলে কি জাহান নামে যাবো গা? জুমার নামাজ পড়ছি না বেটা। জুমার নামাজ পড়লে কোনো কাজ হইব না। আল্লাহ পাক স্পষ্ট কোরআনের আয়াতে বলতেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক এই আয়াতে বলতেছেন, বান্দা, যেই বান্দা আমি আল্লাহকে ভুলে যাবে, মসজিদে যখন আজান হবে, মুয়াজ্জিন যখন আজান দিবে নামাজ পড়ার জন্য, যেই বান্দার কানে হাইয়া আলাস সালাহের ডাক গেল, হাইয়া আলাল ফালাহের আওয়াজ শুনলো, বান্দা আমি আল্লাহর রাস্তায় না এসে নামাজটা না পড়ে তার কাজের দিকে চলে গেল, মনে রাখবা এই বান্দার মতো গুনাহগার আর নিকৃষ্ট আর কোনো বান্দা দুনিয়াতে নাই। এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, তুমি বান্দা যদি আমার ভুলে যাও, ফাইন্না লাহু মাঈশা, তোমার জীবনটাকে আমি সংকীর্ণ করে দেব। কেমন সংকীর্ণ? এই যে দেখেন, দুনিয়ার পেছনে যে দৌড়াইতেছি কার জন্য? সন্তানের জন্য নি, ঠিক কিনা বলেন? যেই যুবক ভাই বিয়ে করছে, একটা সন্তান হয়েছে, যেদিন সন্তান হয়েছে ওই দিন থেকে তার দুনিয়ার সমস্ত স্বপ্ন কাকে ঘিরে? ওই সন্তানকে ঘিরে। এখানে যতগুলো আমার বাবারা আছেন, জীবনটাকেই তো শেষ করে দিয়েছেন কার জন্য? সন্তানের জন্য। লাভটা কি? ওই সন্তান তো স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে ইঞ্জিনিয়ার হয়ে যায়, ডক্টর হয়ে যায়, ব্যারিস্টার হয়ে যায়, কিন্তু দিন শেষে ওই সন্তানটাই নিজের বউয়ের কথায় বাবা মাকে কোথায় পাঠায়? একটা বৃদ্ধাশ্রম দেখান না যেখানে আমার আব্বা আছে কিংবা হুজুরদের আব্বা আছে, অথবা মাদ্রাসায় পড়াইছে, 2 টাকা 3 টাকা 5 টাকা 100 টাকা খরচ করে এতিমখানায় পড়াইছে। ওই হুজুরটা হাফেজ হওয়ার পরে, মাওলানা হওয়ার পরে শেষ বয়সে বউয়ের কথায় বৃদ্ধাশ্রমে পাঠাইছে। মা বাপরে একটা দেখা না, এত সবাই বলেন না দেখি, এরকম সন্দেহ আছে? হ্যাঁ, এখন তো সবার আওয়াজ আইলো না। তার মানে কিছু শিক্ষিত মানুষের কি আছে? সন্দেহ আছে। যদি কারো সন্দেহ থাকে,
1,00,000 টাকা আপনার জন্য পুরস্কার। এটা কিসের পুরস্কার? আপনি শুধু বাংলাদেশের সমস্ত বৃদ্ধাশ্রম ঘুরে একটা মা বাবা দেখাবেন, যেই বাবা মা মাথার গাম পায়ে ফেলে তার সন্তানকে কোরআনের হাফেজ বানাইছে, যেই সন্তানের ভিতরে কোরআন আছে, কোরআনের শিক্ষা আছে, ওই সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে। একটা বাবা মা দেখবেন, আমি আপনার 1,00,000 টাকা পুরস্কার দেব। টেনশন করেন না, হুজুর আপনারা পাই মুখো 1,00,000 টাকা কোথা থেকে পাবো? মাহফিল কমিটির সাথে যোগাযোগ করলে 1,00,000 টাকা পাওয়া দেবেন। কিন্তু একটা বাবা মা দেখান, ও বাবারা, এখান থেকেও কি চোখটা খুলে না? এখান থেকেও কি দুইটা চোখ খুলতে পারেন না? ওই সন্তান, যেই সন্তানকে সকালবেলা বিকালবেলা কলেজ ভার্সিটিতে পাঠাইতেছেন, ওই সন্তানকে হাফেজ বানান নাই, আলেম বানান নাই, বড় হয়ে গেছে, এখন কিভাবে হাফেজ হবে, আলেম হবে? বাবা গো, ওই সন্তানটাকে হাফেজ বানানোর দরকার নাই, আলেম বানানোর দরকার নাই। ওই স্কুলে পড়তেছে, কলেজে পড়তেছে, পড়ুক। আপনি শুধু সকালবেলা উঠায় দিবেন, বাবা ফজরের নামাজটা পড়, নামাজের পরে মাদ্রাসায় যা অথবা মসজিদে যা, গিয়ে কমপক্ষে 10টা সূরা কোরআন শরীফ থেকে মুখস্থ কর, যাতে করে তোর নামাজটা সহি হয়। নামাজ যে সহি হবে, 5 ওয়াক্ত নামাজ পড়লেই হবে। কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবেন হুজুর আমার কোরআনটা সহি আছে? কয়জন বাবা এমন আছেন, কয়জন যুবক ভাই এমন আছেন যে হুজুর আমার কোরআনটা সহি আছে? যে আল্লাহ আপনাকে এত নিয়ামত দিল, যে আল্লাহ আপনার এত সুন্দর করে বানাইলো, ওই আল্লাহর জন্য দৈনিক কি 1টা ঘন্টা সময় দেওয়া যায় না? 1টা ঘন্টা সময় কতটুকু? 1 ওয়াক্ত নামাজ পড়তে 10 মিনিট সময় লাগে, 15 মিনিট সময় লাগে। 5 ওয়াক্ত নামাজটা ঠিক রাখেন। এমন সংসার আসেনি যেই সংসার ভিতরে স্ত্রী হাজবেন্ডের কথা শুনে না? আসেনি? আপনাদের এলাকায় আছে? সন্তান বাবার কথা শুনে না? আছে? কেমনে শুনবে? শুনবে কেমনে? আপনি তো আল্লাহর কথা শুনেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যেই বান্দা ফজরের নামাজটা তাকবীরে উলার সাথে জামাতের সাথে আদায় করবে, আমি আল্লাহ তার পুরা সংসারের মধ্যে সুখ শান্তি বিরাজমান করে দিব। এবং ওই ব্যক্তি সারাদিন কি খাবে, রিজিক কোথা থেকে আসবে, কিভাবে চলবে, ব্যবসায় বরকত হবে কিনা, সমস্ত কিছুর জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যাবে যে ফজরের নামাজ পড়বে। ফজর নামাজের এত ফায়দা। আল্লাহ রাব্বুল আলামিন এই ফজরের নামাজটা যদি ঠিক মতো পড়েন, আল্লাহ আপনার জিম্মাদার হয়ে যাবে। ঠিক 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন, যেই সন্তান আপনার কথা শুনে না, ওই সন্তানটাও আল্লাহ আপনার বাধ্য করে দিবে। যে স্ত্রীকে এত কষ্ট করেন যেই সন্তানের জন্য, পরিবারের জন্য, ওই স্ত্রী যে আপনার কথা শুনে না, নামাজটা পড়ে 2 চোখের পানিটা ফেলে মালিকের কাছে দোয়া করেন। মালিক বলতেছেন, বান্দারে, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে তোর কি দরকার আমার কাছে চা, আমি আল্লাহ তুই চাওয়ার সাথে সাথে তোরে দিয়া দিব। আপনি আল্লাহর ইবাদত করেন, আপনি আল্লাহকে স্মরণ করেন, আপনি আল্লাহকে বেশি বেশি কলবের মধ্যে জিকির করেন, আপনার স্ত্রীকে আপনার বাধ্য করে দিবেন কে? আপনার সন্তানকে আপনার বাধ্য করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আয়াতের মধ্যে মালিক বলতেছেন, বান্দারে, যেই বান্দাটাকে আমি 50-60 বছরের জিন্দেগি দিলাম, এত বেশি নিয়ামত দিলাম, দুনিয়ার জমিনে যখন তোমার অক্সিজেনটা 1-2 মিনিটের জন্য বন্ধ হয়ে যায়, ওই সময় তুমি যখন নিঃশ্বাসটা টানতে পারো না, তখন হাসপাতালে দৌড়ায় যাও, হাসপাতালের অক্সিজেন যখন মুখের ভিতরে লাগাও, ওই অক্সিজেনের প্রতিটা সেকেন্ডের দাম দিতে হয় কিনা? কিন্তু আল্লাহ যে আমার আপনারে এত সুন্দর স্বচ্ছ অক্সিজেন দিচ্ছেন, কোনোদিন টাকা চাইছেননি।
কোনদিন টাকা চায় নাই। দুইটা চোখ দিছেন এই সুন্দর দুনিয়াটাকে দেখার জন্য, জবান দিছেন মানুষের সাথে ভালো কাজ করার জন্য, ভালো কথা বলার জন্য, মা খারাপ থেকে মুসলমানকে ভালো কাজের দিকে আদেশ করার জন্য। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এক মুসলমান ভাইকে ভালো কাজের প্রতি আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই যে এত বেশি নিয়ামত আল্লাহ আমাকে আর আপনাকে দিছেন, দুইটা কান দিছেন ভালো জিনিস শ্রবণ করার জন্য, আর আপনারা কি শ্রবণ করি? হ্যাঁ, যুবক ভাইরা কি করেন? আমি প্রত্যেকটা যুবক ভাইকে আজকের এই প্রোগ্রাম থেকে বিশেষভাবে একটা অনুরোধ, এটা বিশেষভাবে বয়ানের আলাদা পাঠ। অনুরোধটা হলো, একটা সপ্তাহ আপনার হেডফোনে যেন 1 সেকেন্ডের জন্য কোনো গান না বাজে। কি বাজবে? ওয়াজ, মন চাইলে ওয়াজ শুনবেন, আর না হয় গজল শুনবেন এবং কোরআন তেলাওয়াত। একটা সপ্তাহ শুনে দেখেন, 1 সপ্তাহ পরবর্তীতে যদি আপনি একটা গান ওই হেডফোনে লাগাবেন, যদি এই কোরআন তেলাওয়াত আর গজলের চাইতে ওইটা বেশি মিষ্টি লাগে, এটা বাদ দিয়ে দেন, ওই দিন থেকে গান শুনলেন যান। একটা সপ্তাহ আপনাদের কাছে চাই। যুবক ভাইরা পারবেন না ইনশাআল্লাহ? কে কে পারবেন হাত তুলেন। কয়দিন চাইছি? বেশি চাই না যুবক ভাইরা। কয়দিন? একটা সপ্তাহ। আল্লাহর জন্য পারবেন না? একটা সপ্তাহ পারবেন তো যুবক ভাইরা? একটা সপ্তাহ আপনি শুধু হেডফোন লাগায় গান শুনলেন না। রাত্রে যখন ঘুম আসতেছে না, কোরআন তেলাওয়াতটা ছেড়ে দেন। যেই কারির তেলাওয়াত আপনার ভালো লাগে ওরটাই শুনেন, রসুলের গজল শুনেন। এইটা শুধু একটা সপ্তাহ শুনেন। কসম করে বলতেছি, যদি একটা সপ্তাহ পরে যদি আপনার গানটা লাগাইলে ওই গানটাই কোরআন তেলাওয়াতের চাইতে মিষ্টি লাগে, তাহলে হেডফোন দিয়ে সারা জীবনের জন্য কোরআন বাদ দিয়া গানই শুনলেন। একটা সপ্তাহ শুনেন, আল্লাহ তাআলা আপনার চিন্তাধারা, আপনার ব্রেন, আপনার রুচি সব কিছুকে পরিবর্তন করে দেবে 1 সপ্তাহে ইনশাআল্লাহ। যুবক ভাইরা পারবেন তো ইনশাআল্লাহ? ঠিক আছে তো? পাক্কা? আল্লাহ পাক আমাদের যুবক ভাইকে এই 7 দিনের এই ওয়াদাটাকে পালন করার তৌফিক দান করেন। বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আপনার জীবনটাকে কেমন সংকীর্ণ করে দিবে যদি আল্লাহরে ভুলে যান, আল্লাহকে বেশি বেশি স্মরণ করেন না, নামাজে যান না, ইবাদত বন্দেগী করেন না। কেমন সংকীর্ণ করে দিবে? এমন সংকীর্ণ করে দিবে, ব্যবসা বাণিজ্যেই দেখবেন বরকত নাই। এত টাকা উপার্জন করতেছেন, রাত্রেবেলা বালিশে যখন মাথাটা লাগাইছেন, হাই হুতাশ, কি যে নাই কিরে এত টাকা কামাই নাই কেন, বরকত কোথায়? নাই। অথচ মসজিদের ইমামের দিকে তাকান, বেতন কত দেন? কত? আল্লাহ। তো ইমামই তো মনে হয় বড় মজলুম। 6,000 টাকা দেন, আর আপনার ছেলে মেয়েরা অথবা আপনারা ইনকাম করেন 10,000 15,000, মাস শেষে যদি 20,000 টাকা দিয়েও আপনার সংসার চলে না। ইমামের দিকে তাকায় দেখেন, ইমাম তো 6,000 টাকা দিয়ে সংসার চলায়, আর ওটা ব্যাংকে জমায়। হ্যাঁ, দেখবেন ইমামদের ব্যাংকে টাকাও আছে। এটা কোথা আছে? আপনি দেন, জমায় না? কন্যাকে আপনারা কন্যা, এটা কি আপনার 20,000 হয় না, 6,000 কেমনে হয়? সবাই বলেন কি এটা? মুখ কি পাথর হয়ে গেল নাকি বরফে জমে গেছেন? আল্লাহ তাআলার বরকত কেন? ওই ইমামের তো এক ওয়াক্ত নামাজও বাদ যায় না, ওই ইমামের তো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে কখনোই মিস হয় না। আপনি আমরা সবাই যদি ইসলামের রেখে একটা ছায়া তলে চলে আসি, 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, বিশ্বাস করেন প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আপনার পরিবারের মধ্যে সব দিক থেকেই বরকত দিয়ে দিবেন।
এই হলো ফাইন্না লাহু মাঈশা, জীবনটাকে সংকীর্ণ করে দিবেন। এরপর আল্লাহ তাআলা আরো কঠিন কথা বলতেছেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কঠিন ময়দানে যেদিন প্রত্যেকে ইয়া নাফসি বলে আকাশের দিকে তাকিয়ে সামনের দিকে হাঁটতে থাকবে, প্রত্যেকের তো চক্ষু থাকবে, দেখতে পাবে। আল্লাহ বলেন, যেই বান্দা আমারে ভুইলা গেল, যেই বান্দা আমার স্মরণ করলো না, আমি তার দুইটা চোখ এমন অবস্থায় তাকে কবর থেকে দাঁড় করাবো, তার দুইটা চোখ অন্ধ হয়ে যাবে, সে কিচ্ছু দেখতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দা আবার প্রশ্ন করতেছে, জিজ্ঞাসা করতেছে পরের আয়াতে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, আমি তো দুনিয়াতে দেখতে পেতাম, চোখ দিয়ে সমস্ত কিছু দেখতে পেতাম, কিন্তু আজকে আপনি আমাকে কঠিন ময়দানে কেন অন্ধ অবস্থায় উত্তোলন করলেন? আল্লাহ পাক পরের আয়াতে উত্তর দেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা। বান্দারে, তোমার কি মনে নাই রাতের রজনীতে জুমার বয়ানে তাবলীগের মধ্যে তোমাদের কাছে যে উলামা কেরামরা পৌঁছাইতো, উলামা কেরামরা যে তোমাদের কাছে যাইতো, নায়েবে রসুল যাদেরকে বলা হয়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া যাদেরকে বলা হয়, হক্কানি আলেমরা যে তোমাদের কাছে যাইতো আর আমার কোরআনের আয়াতের কথাগুলো তোমাদের কাছে বলতো, আয়াতের তর্জমাগুলো শোনাইতো, তোমরা যে শুনতা না, শোনার পরে মুখটা ফিরায় নিয়ে আরেক দিকে চলে যাইতা। ওই দিন তো তুমি আমার কোরআনের আয়াত থেকে মুখ ফিরায় নিছ। এই জন্য আল্লাহ এই কঠিন ময়দানে আমি তোমারে ভুলে গেছি। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আমিও তোমারে ভুলে গেছি। বান্দা, তুমি যে আমার স্মরণ করতা না, ভুলে যাইতা, আমার কোরআনের আয়াত থেকে মুখ ফিরায় নিতা, এই জন্য আমি আল্লাহ তোমাকে ভুলে গেছি। এবার আপনাদের কাছে প্রশ্ন, যদি ওই কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, সন্তান মাকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, বাবা মাকে চিনবে না, কেউ কারোকে একটা নেকি দিবে না, ওই কঠিন ময়দানে আমি আর আপনি যদি আমাদের থেকে আল্লাহ পাক মুখটাকে ঘুরায় নেন, যেদিন শুধুমাত্র তার রাজত্ব, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, যেদিন শুধুমাত্র তার রাজত্ব, তার সামনে কেউ কথা বলার সুযোগ নাই, কিচ্ছু বলার সুযোগ নাই, ওই দিন শুধু সেই থাকবে একাই ওই কঠিন ময়দানের মালিক। ওই দিন যদি উনি আমার আর আপনার থেকে মুখটা ফিরায় নেন, বান্দাকে বলে যান, আমি আর আপনি কোথায় যাব, কার কাছে যাব, কি অবস্থা হবে, কি কঠিন পরিণতি হবে আমার আর আপনার। এই জন্য উলামা কেরাম বলেন, মৃত্যুবরণ করার আগে একবার মৃত্যুবরণ করো, রাতের বেলা চোখটাকে বন্ধ করো, চোখটাকে বন্ধ করে ভাবো তুমি মারা গেছো, তোমার চোখ দুটি বন্ধ হয়ে গেছে, এই দুনিয়া থেকে তুমি চলে গেছো, কবরের তোমার জিন্দেগিটা কেমন হবে, তুমি কি করেছো, হায়াতের এই জিন্দেগিটা কোথায় কোথায় লাগাইছো, ভালো কাজে কতটুকু লাগাইছো, খারাপ কাজে কতটুকু লাগাইছো, মানুষের উপকার কতটুকু করেছো, ক্ষতি কতটুকু করেছো, মানুষের সম্পদ কতটুকু মেরে খেয়েছো, এমন সম্পদ যেই সম্পদ হলো বান্দার সম্পদ, আল্লাহ তাআলার হক আল্লাহ মাফ করে দিবেন, বান্দার হক আল্লাহ পাক বলেন বান্দার হক তো আমি মাফ করতে পারবো না, বান্দার হক মাফের জন্য তোমাকে বান্দার থেকে মাফ নিয়ে আসতে হবে। এই যে তুমি এই দুনিয়ার জীবনটা কিভাবে কই কাটাইছো, একটু চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করে নিরিবিলি চিন্তা করো, যেই দুনিয়ার পিছনে দৌড়াইতেছো, যেই দুনিয়ার মানুষগুলোর জন্য এত কিছু করতেছো, ওই মানুষগুলোই তোমার দুইটা চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে দেখবা তোমারে বলবে বাবার লাশটা ঘর থেকে বের কর, এটা বলবে না, বরঞ্চ বলবে লাশটাকে ঘর থেকে বের কর। যেই সন্তানের জন্য এত কিছু করলাম, ওই সন্তান কি বলে না, আর আব্বা বলে ডাকে না। যেই ভাইয়ের জন্য এত কিছু করলাম, ওই ভাই আর ভাই বলে ডাকে না। যেই বোনের জন্য এত কিছু করলাম, ওই বোন আর বোন বলে ডাকে না। মার জন্য এত আদর, এত সোহাগ, ওই মা আর সন্তানের লাশটা বলে না, বলে ঘর থেকে লাশটা বের কর, যত দ্রুত সম্ভব কি দিয়ে দাও,
জানাজার পয়রা মাটি দেয়া। এই যে দুনিয়াটা এত যে স্বার্থপর, যে দুনিয়া আমার আপনার আগে আমাদের বাপ দাদা কাউকে এই জমিনের উপর থাকতে দেয় নাই। যাদের ক্ষমতা, যাদের টাকা পয়সা, কোনো কিছুই তাদেরকে এই জমিনের উপর থাকতে দেয় নাই। আমার আপনার কেন বুঝে আসে না যুবক ভাই, আমার আপনাকেও তো এই মাটির নিচে যেতে হবে। যে মাটির নিচে যে মাটির উপরে এত অহংকার করে চলেন, এত দাপট, এত ক্ষমতা, এত কিছু নিয়ে চলেন, মাটি কি পারে না আপনার সাথে সাথে মাটিটা ফাঁক হয়ে আপনারা গিলে ফেলতো? মাটিটা এটা করে না, কিন্তু মাটি শুধু অপেক্ষায় থাকে, তুমি একদিন তো আসবা আমার কাছে। ওই দিন আমার উপর তুমি যেমন করে হেঁটেছো, আমি ওই দিন তোমার জন্য এত কঠিন হব, এত কঠিন হব। যদি তুমি দুনিয়ার জিন্দিগিটা সুন্দর করে আমল না নিয়ে আমার কাছে আসো, বান্দা মনে রাখো, আমি দুই পাশ থেকে এত জোরে চাপ দিব, তোমার একটা সাডুলের হার একটার ভিতরে ঢুকে যাবে, একটা থেকে ঢুকে গিয়ে তোমার পাঞ্জরের হাড়গুলো সব একসাথে হয়ে যাবে। এই জন্য প্রিয় যুবক ভাইরা, দুনিয়ার জমিনে যখন আমি আর আপনি চলবো, হায়াতের জিন্দেগিটা আল্লাহ পাকের ডাক আসার আগে নিজের আমল নামাগুলো এত সুন্দর করে সাজানো দরকার, এত সুন্দর করে আমল করা দরকার, যে আমল চোখটা বন্ধ হওয়ার সাথে সাথে কবরটা যেন আমার আপনার জন্য ঝিলমিল করতে থাকে। সুন্দর যে ঘেরা একটা ঘর যেন ওইটা হয়, যেই ঘরে আমি আর আপনি শুয়ে একবারে আখিরি একেবারে কিয়ামত পর্যন্ত জান্নাতের আলো বাতাস পাইতে থাকি। এই আমল নিয়ে আমার আপনার কবরের জিন্দেগিতে যাওয়া দরকার। এই আমল যদি না হয়, কবর কারো জন্য জান্নাত আর কারো জন্য জাহান্নাম। কবর কারো জন্য কঠিন, কারো জন্য বা খুব সহজ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাকে আমার পছন্দনীয় বান্দা হতে হবে, আমার রসুলের সুন্নত তরিকার উপর চলতে হবে। যার ভিতরে সুন্নত যত বেশি, সে নবীর কাছে তত বেশি প্রিয়। যার মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের ইহতিমাম বেশি, সুন্নত তরিকার উপর যে বেশি চলবে, সে আমার নবীর কাছে তত বেশি প্রিয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্য থেকে ওই সমস্ত উম্মত আমার কাছে অধিক প্রিয় যাদের কাছে আমার সুন্নতের ইহতিমাম অনেক বেশি। আর যার কাছে সুন্নত বেশি, সে আল্লাহ তাআলার কাছে দামিও বেশি। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিই, এখানে অনেকে আসছেন, কেউ পাঞ্জাবি পরে, কেউ টুপি পরে, কেউ বা প্যান্ট শার্ট পরে, এক একজন এক একভাবে কোরআনের কথা শোনার জন্য আসছেন। এখন কোন ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত সুন্নত বেশি, আমল বেশি, তারা দেখলেই তো বোঝা যাইতেছে। যার মাথায় টুপিও আছে, পাঞ্জাবিও আছে, মুখে দাড়িও আছে, তার ভিতরে কি আমলটা বেশি। সে কার কাছে বেশি প্রিয়? আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। নাকি ওই হুজুর প্রিয় যে হুজুরের সুর বেশি? হ্যাঁ, জুড়ে বলেন না কেন? নাকি ওই যেই হুজুর সুন্দর বয়ান করতে পারে ওই হুজুর বেশি প্রিয় আল্লাহর কাছে? না, ওই হুজুর বেশি প্রিয় না। আমার চাইতেও অনেক বেশি আমলওয়ালা ভালো মানুষ আপনাদের মাঝে আছে। কোন ব্যক্তি? যেই ব্যক্তি সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত আল্লাহ পাককে স্মরণ করে কলবের মধ্যে আল্লাহ পাকের জিকিরটা রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যার মুখের মধ্যে সুন্দর দাঁড়িয়ে আছে নবীর সুন্নত, ওই ব্যক্তি আল্লাহ পাকের কাছে আমার চাইতেও বেশি দামি। অনেক যুবকরা মনে করে মুখের ভিতরে দাঁড়িয়ে উঠলে আনিস মার দেখা যায়। আছে না? এমন আছে। এই জন্য দাড়ির মধ্যে কি লাগায়? খোর লাগায়, ক্রিম সেপ। ক্রিম সেপ। অথচ একজন আলেম তো দেখান তো,
যে আলেমের দাঁড়িয়ে আছে আর তার অসুন্দর লাগে। সিনেমা হলে আমাদের যাইতে মন চায় না, কেন যায় না? তাকওয়া তো থাকতে হবে, আল্লাহর ভয় তো থাকতে হবে, আল্লাহর ভীরুতা থাকতে হবে না মনের ভিতরে। আল্লাহ আল্লাহও করি, মুসলমান দাবিও করি, আবার সিনেমা হলেও যাই। বাবা মাশাআল্লাহ, কত ভালো মুসলমান, নবীরে ভালোবাসি। অথচ নবী বলতেছে যে যে মুখে খুর লাগাইলো, দাড়ি কাটলো, সেজন্য আমার কলিজার ভিতরে খুর লাগাইলো। কোন একজন মুসলমান পাগলেও তো বুঝে, পাগলেও তো পাগলের ভালোটা বুঝে। আমি আর আপনি কেন বুঝি না? যেই নবীকে এত ভালোবাসি, যেই নবীকে এত ভালোবাসি, দাবি করি, ওই নবী কষ্ট পায়, এমন কাজ আমি আর আপনি সপ্তাহে আর 15 দিনে বারবার করতেছি, দাড়ির মধ্যে খুর লাগাইতেছি। দাড়ি রাখেন, নিয়ত করেন কারা? যুবক ভাইরা পারবেন তো ইনশাআল্লাহ? দাড়ি রাখেন, আল্লাহ তাআলা চেহারা নূরকে দেখবেন বাড়ায়া দেবে। দাড়ি রাখেন, আল্লাহ তাআলা আপনার মুখের কথার মধ্যে নূর দিয়া দিবে, বরকত দিয়া দিবে। দাড়ি রাখেন, নবীর সুন্নতের ইহতিমাম করেন, নবীর সুন্নতের উপরে চলেন, আল্লাহ তাআলা আপনার জীবনটাকেই পরিবর্তন করে দিবে। এতক্ষণ যে বললাম, একটা কথা আমি বারবার বোঝানোর চেষ্টা করতেছিলাম, আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করা, আল্লাহকে বেশি বেশি স্মরণ রাখা এবং ওনাকে বেশি বেশি জিকির করা, ওনার নামকে বেশি বেশি কলবের মধ্যে জিকির থাকা এবং 5 ওয়াক্ত নামাজি বান্দা হয়ে যাওয়া। আল্লাহ পাক, আমরা কি আজকের এই প্রোগ্রাম থেকে এই নিয়ত করতে পারি, আল্লাহ কালকে থেকে আমরা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব? আশা করতে পারি তো আমরা ইনশাআল্লাহ? এই নিয়ত করতে পারি তো আমরা সবাই? আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, সকলে বলে আমিন। 5 ওয়াক্ত নামাজি হয়ে যান প্রিয় যুবক ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজি হন, আপনার জীবনের দেখবেন কোনো টেনশন থাকবে না, জীবনের কোনো সমস্যা থাকবে না। কোনো বালা মুসিবত থাকলে আল্লাহ তাআলা ওই বালা মুসিবতকে এই ইবাদতের দ্বারা কাটায় দিবেন। আপনার জেহেন কম, আল্লাহ জেহেনকে বাড়ায় দিবেন। পারিবারিক সমস্যা, আল্লাহ পরিবারের সমস্যাকে দূর করে দিবেন। আপনি পড়ালেখায় বরকত পাচ্ছেন না, আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার পড়ালেখায় বরকত দিয়ে দিবে। এই যে সামনে এসএসসি পরীক্ষা, এরপরে মেডিকেল পরীক্ষা, হুজুরদের কাছে দোয়া চাইতে হয়। হুজুরদের কাছে দোয়া চাইতে হবে কেন? তুমি মালিকের কাছে আগে চাও না? তুমি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও না? তুমি 2 রাকাত নামাজ পড়ে সেজদা করে মালিকের কাছে চোখের পানি ফালাইয়া 2টা হাত তুলে চাও না? দেখবা আল্লাহ তাআলা তোমার পরীক্ষার রেজাল্ট ভালো। সব সমস্যার সমাধান কোথায়? নামাজ। উলামা কেরাম হক্কানি আলেমরা বলছেন, এই জামানায় সবচাইতে বড় পীর কে জানেন? যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। পীর, আপনার পীর কই খুঁজেন? যেন একটু কবর আছে, টাকা পয়সা দেন, ওইখানে পীর খুঁজেন। ল্যাংড়া বাবার মাজার, এই বাবার মাজার, ওই বাজার বাবার, ওই যে আপনার পীর খুঁজেন। আর একটা পীর তো আপনি নিজেই। 5 ওয়াক্ত নামাজ পড়েন না। আগে 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখেন, 1 মাস পরে দেখেন, 1 মাস পর আয়নায় চেহারা দেখবেন, চেহারাই পাল্টে যাবে আপনি। এই হলো নামাজ। নামাজের গুরুত্ব দেন। নামাজ হলো এমন একটা ইবাদত, কাফের আর মুসলমানদের ভিতরে তফাৎ করা হয় কি দিয়ে? আর কি বুঝাবো? আপনারা তো আমাদের চেয়ে তো ভালো বুখারী শরীফ বুঝেন। হুজুরা মাসালা দেওয়ার আগে আপনারা মাসালা দিয়ে দেন, তালাকের মাসালা, এই মাসালা, এই মাসালা। আর কেমনে বুঝাবো বলেন? নামাজটা পড়বেন তো বাবারা। ওই ইনশাল্লাহর আওয়াজ তো দিই, মাসাল্লাহ 2 জনের আওয়াজ। ইনশাল্লাহ আল্লাহ তাআলা ইনশাল্লাহর মধ্যে বরকত দিবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে যেন প্রথমে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। আর আপনাদের কাছে একটা চাওয়া, এই যে আসলাম এত দূর থেকে, এই যে কিছু কথা বললাম, এই যে আবার কোরআন তেলাওয়াত করবো, আমার একটা চাওয়া আছে না? চাওয়াটা কি? মাহফিল কর্তৃপক্ষ টিয়া দিব এটা না। আমার চাওয়া হলো আপনাদের কাছে, এখানে এমনও বৃদ্ধ বাবা আছেন, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যাদের দাড়ি পেকে যায়, 70-80 বছর বয়স হয়ে যায়, ওই বাবারা যখন আল্লাহ তাআলার কাছে হাত তোলেন আর চোখের পানি ফালান,
আল্লাহ তাআলা নাকি তাদেরকে ওই হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পান। তাহলে আপনারা যুবক ভাইয়েরা যারা আছেন, বৃদ্ধ বাবারা আছেন, আপনাদের কাছে আমার একটা চাওয়া, আল্লাহ পাক যেন আমাকে কোরআনের ময়দানে কোরআনের কথাগুলো, সহি কথাগুলো মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। এবং আমার জীবনের এই প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত যতদিন বাঁচব, আল্লাহ তাআলা যেন আমার এই কণ্ঠটাকে দ্বীনের জন্য কবুল করেন। এই দোয়াটুকু করতে পারবেন না ইনশাআল্লাহ? একটা সূরা আমরা মস্ক করে ফেলি, হযরত চলে আসছেন, একটা সূরা মস্ক করে ফেলি, সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই জোরে আওয়াজ করে, এতগুলো মানুষ। আউযু